বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার সকালবেলা রান্নাঘরের একটা ছোটোখাটো মিনি ব্লগ শেয়ার করব। তো তার জন্য দেখো, প্রথমেই আমি এখানে সবজিপাতি সব কেটে নিয়েছি। আর সকালে আজকে আমাদের রান্না হবে আলু ভাজা আর শাক ভাজা। তো এখানে আমি লাল শাক কেটে নিয়েছি। এই লাল শাকটা না আমি 2-3 দিন আগে কেটেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো লাল শাকটা না 2-3 দিন ধরে আজ করব কাল করব করে আর করা হচ্ছিল না। তো এখানে আমি সব সবজিপাতি কেটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি আমার বরের খাবারটা রেডি করে নিচ্ছিলাম। সকালবেলা করে দই খই আর একটা ডিম সেদ্ধ খেয়ে যায়। তো তার জন্য দেখো, এখানে আমি 100 গ্রাম মতো দই নিয়েছি আর এই অল্প একটু গুড় নিয়েছি, 2 থেকে 3 মুঠো খই নিয়েছি। নিয়ে এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি দেখো একটা ডিম সেদ্ধ নিয়েছি। ডিম সেদ্ধ শুধু ও সাদা অংশটা খাবে, কুসুমটা কিন্তু আমি ফেলে দেব। তো কুসুম খাওয়া তো একদমই ভালো না। ডিম সেদ্ধর মধ্যে অল্প বিট লবণ আর অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার ওকে আমি টিফিনটা দিয়ে দেব। এইদিকে আমি রান্নাটাও বসিয়ে নেব। তার জন্য দেখো, প্রথমে আমি আলু ভাজাটা বসিয়ে নিচ্ছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। আর আমরা না সাদা তেলের রান্নাই খাই। তো এরপরে দেখো আলু ভাজাটা করে নিচ্ছি। আজকে না সকালবেলা তেমন কিছু রান্না করার ছিল না। তো দেখো, এখানে আমি আলু ভাজাটাও করছিলাম, সকালে পান্তা ভাত খাবো তার জন্য আমি আলু ভাজাটা করে নিচ্ছিলাম। দিনে অনেক রকমের তরকারি ছিল আর অনেকটা ভাতও ছিল। তাই আমার শাশুড়ি মা বলেছিল যে আজকে সবাই মিলে ভাতই খেয়ে নেব। তো দেখো, এরপর আমি লাল শাক ভাজাটাও বসিয়ে দিচ্ছি। তো কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল আর কিছুটা দেব সর্ষের তেল। আমি 1 চামচ সাদা তেল আর 2 চামচ সর্ষের তেল দিয়েছি। আর সাদা তেলে শাক ভাজা করলে একদমই ভালো লাগে না। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে। এরপর দিয়ে দেব অল্প একটু রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এবারে হালকা লালচে করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে, তারপর কেটে রাখা শাকটা দিয়ে দেব। এই লাল শাক কিন্তু অনেকে আবার চিংড়ি মাছ দিয়েও রান্না করে। চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। কিন্তু দুরকমভাবেই করি, কোনো কোনো সময় পেঁয়াজ রসুন দিয়েও করি, আবার কোনো কোনো সময় চিংড়ি মাছ দিয়েও করি। দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিচ্ছি। ভাজা কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে। এরপর দেখো, এদিকে দেখো আমার আলু ভাজাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে শাকটাও কিন্তু আমার বেশ নরম হয়ে এসছে। এরপর নামানোর আগে দিয়ে দেব একটু ভাজা জিরের গুঁড়ো আর অল্প একটু পোস্ত ছড়িয়ে দেব। এদিকে দেখো, আমার রান্নার ভিডিওর জন্য আমি চিকেন কষা করেছিলাম, সেটাও কিন্তু হয়ে গেছে। এই চিকেন কষার রেসিপিটা তোমরা আমার রান্নার ভিডিওতে দেখতে পাবে। তো তোমরা যদি এই রকম আমার রান্নাঘরে ছোটোখাটো ব্লগ দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও। তো চলো, আজকে আমাদের